লাস্ট ক্লাসে আমরা কমপ্লেক্স নাম্বারের লিমিট কন্টিনিউটির কিছু এক্সাম্পল দেখেছি এবং ট্রান্সফরমেশনের একটা পয়েন্টকে কিভাবে একটা প্লেন থেকে জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে ট্রান্সফর্ম করে আমি সেটা দেখেছি। এখন আজকে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে এক জেড প্লেন থেকে আমরা যদি কোনো লাইন জয়েন অর্থাৎ কোনো স্ট্রেট লাইনকে ডাব্লিউ প্লেনে কোনো ফাংশনের মাধ্যমে ট্রান্সফর্ম করি, সেক্ষেত্রে তার মানে লুকটা কি হবে অর্থাৎ চেঞ্জটা কি ধরনের হবে সেটা আমরা দেখবো একটা এক্সাম্পলের মাধ্যমে। তো প্রথম এক্সাম্পল হচ্ছে show that the line joining the points P1 to P -2 1 and Q coordinate হচ্ছে 1 -3 in the z plane is mapped by W equals to Z square into a curve joining points P prime Q prime and determine the equation of this curve অর্থাৎ জেড প্লেনে আমাদের লাইন জয়েনিং করলে অর্থাৎ পি কিউ দুটো বিন্দুকে যোগ করলে পরে সে তার যদি আমরা ট্রান্সফর্ম করাই কিভাবে ডাব্লিউ ইকুয়ালস টু জেড স্কয়ার মাধ্যমে তাকে যদি ম্যাপ করাই ডাব্লিউ প্লেনে, সেক্ষেত্রে আমাদের সেটা একটা কার্ভ আসবে, সেটা আমাদের দেখানো লাগবে এবং সেই কার্ভটার ইকুয়েশনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সলিউশনে চলে যাই। তো এখানে দেখা যাচ্ছে পয়েন্টস পি এন্ড কিউ, পয়েন্টস জেড প্লেনে পয়েন্টস পি এন্ড কিউ হ্যাভ coordinates -2 1 and 1 -3. Then the parametric equations of the line joining these points are given by, আমরা জানি যে দুটো পয়েন্টকে যোগ করে যদি আমরা কোনো ইকুয়েশন পেতে স্ট্রেট লাইনে ইকুয়েশন পেতে চাই, তো সেক্ষেত্রে তার ইকুয়েশন ছিল y - y1 upon y1 - y2 equals to x - x1 upon x1 - x2। তো আমরা কি লিখবো যে x -2 upon 1 -2 equals to y -1 upon -3 -1 equals to আমরা ধরলাম হচ্ছে t। তো এখন দেখো কি আসে, যেহেতু আমরা প্যারামিটারিক ইকুয়েশন অর্থাৎ একটা প্যারামিটার এক্সট্রা প্যারামিটার ধরে নিলাম t, এই প্যারামিটারের সাপেক্ষে আমরা এটাকে সলভ করব। তো প্রথমে আসে হচ্ছে x + 2 upon 3 equals to t, আর আবার কি হবে আবার হচ্ছে y -1 upon -4 equals to t। তো কি আসতেছে দেখো x + 2 equals to 3t আর হচ্ছে y -1 equals to -4t। তার মানে x দাঁড়াচ্ছে কত, x দাঁড়াচ্ছে 3t -2 অথবা হ্যাঁ 3t -2 আর আমাদের y কোঅর্ডিনেট দাঁড়াচ্ছে হচ্ছে 1 - 4t। এখন আসো z কি হবে, z তো the equation of the line PQ can be represented by
z ইকুয়ালস টু দেখো x প্লাস আই ওয়াই, তাই তো, রিয়েল পার্ট প্লাস ইমাজিনারি পার্ট, x প্লাস আই ওয়াই, তাহলে আমি কি লিখবো 3t minus 2 plus I into 1 minus 4t। ওকে, তাহলে জেড প্লেনে আমাদের সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা এইভাবে লিখতে পারবো, লাইন জয়েনিং দি পয়েন্টস, এটা পয়েন্টের জয়েন করা আছে লাইনটা, তার ইকুয়েশনটা হবে জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, যেহেতু আমাদের হচ্ছে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে, যেটা যেহেতু আমরা জেড প্লেনে কাজ করতেছি। ঠিক আছে, এখন আসো, এখন একে আমরা ম্যাপ করব। ঠিক আছে, এই আমি ইকুয়েশন পেয়ে গেলাম, এই লাইনের ইকুয়েশন আমি পেয়ে গেলাম, এখন এটাকে আমাকে ম্যাপ করতে হবে। দ্য কার্ভ in the W plane into which line is mapped has the equation কিরকম হবে, আমাদের হচ্ছে w equals to z square, এই হচ্ছে আমার ফাংশন বা এই হচ্ছে আমার ম্যাপিং এর জন্য ফর্মুলা, এবং z এর জায়গায় আমরা কি লিখবো, z এর জায়গায় লিখবো 3t minus 2 bracket plus I into 1 minus 4t whole square, এই হচ্ছে আমার ম্যাপিংটা হবে এই ফর্মুলার মধ্যে স্কয়ারিং করে। এখন আমরা এটাকে আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করে দেখব আমার রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট কি আসে। ঠিক আছে, তো এটাকে আমি এক্সপ্যান্ড করি, তাহলে কি আসবে 3t minus 2 whole square plus 2 into I into 3t minus 2 into 1 minus 4t, তারপর হচ্ছে প্লাস I into 1 minus 4t whole square। ওকে, তাহলে এখন কি আসে দেখি, যে I square equals to -1 হবে, I square equals to হয়ে যাবে -1, তো আর এখানে 3t minus 2, তাহলে -1 minus 4t whole square। তো এর পরের লাইনে যেটা হবে 3t minus 2 whole square মাইনাস আমার আসবে হচ্ছে 1 minus 4t whole square plus I into 2 into 3t minus 2 into 1 minus 4t, ব্যাস আমি এই দুটোকে জাস্ট হচ্ছে এই ব্লার হয়ে যাচ্ছে পিকচার, এটাকে গুণ করব। ঠিক আছে, এক্সপ্যান্ড করে যোগ বিয়োগ করব, কারণ এইটুকু আমার রিয়েল পার্ট হবে, যেহেতু এই দুটো পার্টে আই নাই, আর এই আইওলা পার্ট আই সাথে যা আছে সেটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট হবে। জাস্ট আমরা এখন হচ্ছে ক্যালকুলেশনটা করা, এটা হবে 90 স্কয়ার minus 12t, এটা হবে প্লাস 4 minus 1, তারপর হচ্ছে -80, তো -80 আমি প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস 80, আর হচ্ছে প্লাস 16t স্কয়ার, তো মাইনাসের 16t স্কয়ার দিয়ে দিচ্ছে, -16t স্কয়ার, সরাসরি মাইনাসটা করে দিলাম, প্লাস I ইন্টু, এরপর হচ্ছে 2 ইন্টু এটা কত আসবে 3t minus 12t স্কয়ার -2, আর হচ্ছে মাইনাসের প্লাস 80, ব্যাস। তাহলে এখানে আমার আসতেছে হচ্ছে 90 স্কয়ার -70 স্কয়ার, এখানে আসবে হচ্ছে -40 প্লাস -70 স্কয়ার -40 প্লাস 3, তার মানে 3 এর সামনে পজিটিভ সাইন, সেজন্য আগে 3টা দিলাম, -40 মাইনাস হচ্ছে 70 স্কয়ার প্লাস I ইন্টু এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 12 স্কয়ার 24, 11 22 -4, তার মানে হচ্ছে 22 -4 প্লাস 22t minus 24t স্কয়ার। ওকে, তাহলে এখন দেন সিন্স w টা কি, w equals to u plus iv, তাহলে the parametric equation of the image, of the image curve are given by, তাহলে u কত দাঁড়াবে, কারণ এই পার্টটা হচ্ছে রিয়েল পার্ট, তাহলে রিয়েল পার্টকে আমি দিব u equals to
3 minus 40 minus 70 স্কয়ার আর v হচ্ছে আমার দাঁড়াবে হচ্ছে v equals to minus 4 plus 22t minus 24t স্কয়ার। ব্যাস, তাহলে হচ্ছে এই হচ্ছে আমার সেই ইকুয়েশন, এই হচ্ছে আমার সেই ইকুয়েশন, ঠিক আছে? ইমেজের যে কার্ভ যে হবে তার ইকুয়েশন। এবং আমরা কি করব, অ্যাজিউমিং ভেরিয়াস ভ্যালুস of the parameter values to the parameter t, this curve may be graphed. t এর বিভিন্ন ভ্যালু আমরা ধরে আমরা এই কার্ভটাকে আঁকতে পারবো, এই কার্ভটা আমরা w প্লেনে আমরা এঁকে নিতে পারবো। তো এইভাবে কি হবে, আমরা হচ্ছে পয়েন্ট থেকে পয়েন্টেও আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি w প্লেন থেকে জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে, এবং জেড প্লেন থেকে আমরা যখন লাইন জয়েনিং অর্থাৎ কোনো লাইন জয়েন করলাম, এটা ফাংশনের উপর ডিপেন্ড করে আমাদের ইমেজটা সেটা কি হতে পারে, সেটা স্ট্রেট লাইনে হতে পারে অথবা সেটা কার্ভ হতে পারে, সেটা ডিপেন্ড করে আমার ফাংশনটা কি, ঠিক আছে? এখানে যে ফাংশনটা ছিল তার জন্য ম্যাপিং করার ফলে আমার স্ট্রেট লাইনটা কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এখানে দেখো এটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন, তো এটা আদার দ্যান স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে আর কি। এরপরে চলে যাচ্ছে হচ্ছে আমরা লিমিট এবং কন্টিনিউটি করেছি, আমি আবার লিমিটে চলে যাচ্ছি। লিমিটের কিছু প্রবলেম দেখানো হয়েছিল, আজকে আরেকটা নতুন প্রবলেম আমি দেখাবো। সেটা হচ্ছে লিমিট, এক্সাম্পল লিমিট z tends to e to the power 2 e to the power pi I by 3 z cube plus 8 upon z to the power 4 plus 4z square plus 16. Solution: the limits of the theorem, the limits of the numerator and denominator is 0, and the theorem on limits fail to apply. So we have to find the factors of the polynomial, polynomials গুলো কি কি? আছে z cube plus 8 and z to the power 4 plus 4 z square plus 16. আমাদেরকে এর পলিনোমিয়ালের ফ্যাক্টরগুলোকে বের করে তারপর আমাদেরকে সামনের দিকে প্রসিড করতে হবে। তো প্রথমেই চলে আসি আমি z cube plus 8 এর যে ফ্যাক্টর যেগুলো আসবে সেগুলোকে আমাকে বের করে দিতে হবে, এবং এই ডিনোমিনেটর এবং নিউমিনেটরে যদি কমন ফ্যাক্টর থাকে সেক্ষেত্রে আমরা সেই কমন ফ্যাক্টরগুলোকে কি করব, ভাগ করে দিব, মানে ভাগ ক্যান্সেলেশন করে আমাদের লিমিট বের করতে ইজি হবে, ব্যাপার সিম্পল হয়ে যাবে। তো প্রথমে আসি, আমার প্রথম হচ্ছে z কিউব প্লাস 8 এর কি করতে হবে, এর ফ্যাক্টর বের করতে হবে। তো z কিউব প্লাস 8, আমি যদি z কিউব প্লাস 8 ইকুয়ালস টু 0 ধরি, তাহলে z কিউব প্লাস 8 ইকুয়ালস টু যদি 0 ধরি, তাহলে আমার z কিউব দাঁড়াচ্ছে কত, z কিউব ইকুয়ালস টু -8, অথবা আমরা এটাকে লিখতে পারি যে z ইকুয়ালস টু -8 টু দি পাওয়ার 1/3। তো এখন আসো আমাকে -8 এর রুটস গুলোকে বের করতে হবে, -8 যেটা ইকুয়ালস টু -8 টু দি পাওয়ার 1/3 এর রুটস গুলো আমাকে বের করতে হবে। তো রুটস বের করার সূত্র আমরা জানি, modulus of -8 কি দাঁড়াবে, দেখো modulus of z equals to r equals to -8 whole square plus 0 square, যেহেতু ইমাজিনারি পার্ট 0, সো আমার কত আসছে, এটা আসছে 64, আসবে 8, মডুলাস হচ্ছে 8। এখন আসো এটার আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু আসবে পাই। কেন? সিন্স it is purely real and negative.
যদি কোনো কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল হয় এবং সেই নাম্বারটা যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে অবশ্যই আর্গুমেন্ট হবে পাই, আমাকে আর সূত্রের দরকার হবে না, ঠিক আছে? আর্গুমেন্ট হবে পাই। ধরো কোনো একটা পিওরলি রিয়েল নাম্বার, সে যদি পজিটিভ হয় সে কোথায় থাকবে? এই ঘরে থাকবে, ঠিক আছে? আর যদি নেগেটিভ হয়, পিওরলি রিয়েল, আমি বলতেছি পিওরলি রিয়েল নাম্বারটা আমাকে এক্স অ্যাক্সিস এর উপরে তাকে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে। তো এক্স অ্যাক্সিস এর উপরে এই পাশে যদি হয়, অরিজিনের ডান সাইডে যদি হয়, তাহলে কোনটা কত হবে? 0 ডিগ্রি হবে, ঠিক আছে? আর যদি বাম সাইডে হয় তার মানে কি অবশ্যই ওই রিয়েল পার্টটাকে নেগেটিভ হওয়া লাগবে। যদি নেগেটিভ হয় তাহলে রাইট সাইডে এই পোর্শনে অর্থাৎ 0 লেফট সাইডে এক্স অক্ষের উপরে কোনো যদি বিন্দু থাকে তাহলে সেটার কোণ কত হবে? পাই হবে, 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এটা 0 ডিগ্রি 180 ডিগ্রি। এই জন্য কোনো একটা কমপ্লেক্স নাম্বার পিওরলি রিয়েল এবং পজিটিভ হলে তার আর্গুমেন্ট হবে 0 ডিগ্রি, আর পিওরলি রিয়েল এবং নেগেটিভ হলে তার আর্গুমেন্ট হবে পাই। তো সেই অনুযায়ী আমি এখানে থিটা লিখলাম পাই। এখন চলে আসি আমরা আমাদের সূত্রে। এখন আসো, therefore z equals to কত দাঁড়াবে? 8 to the power 1/3, ঠিক আছে? cos pi plus 2k pi by 3 plus I sin pi plus 2k pi by 3। ওকে, এখান থেকে আমি k এর মান এখানে k কত বসবে? 0 1 2 পর্যন্ত বসবে, কারণ n হচ্ছে 3। তো k ইকুয়ালস টু যদি 0 হয় না, যদি k ইকুয়ালস টু 0 হয় তাহলে z1 কত দাঁড়াবে? এটা 2 কিউব, এটা 2 হয়ে যাবে cos pi by 3 plus I sin pi by 3, তার মানে এটা হবে 2 e to the power pi I by 3। এবার k যদি 1 হয়, z2 কত দাঁড়াবে? 2 cos pi plus 2 pi plus 2 pi by 3 plus I sin pi plus 2 pi by 3, সরি টোটাল উপরে 3, এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2 cos pi plus I sin pi, কারণ 3 pi by 3 ক্যান্সেল, শুধু পাই থাকবে। তো cos pi এর মান হচ্ছে -1 আর sin pi 0, সো এটা আসতেছে হচ্ছে -2, ঠিক আছে? এবার k যদি 2 হয়, z3 কত দাঁড়াবে? 2 cos pi plus এর মান 2, তার মানে 4 pi by 3 plus I sin pi plus 4 pi by 3। তো আমার এখন দাঁড়াচ্ছে কত? ইন টোটালি আমার দাঁড়াচ্ছে 2 cos 5 pi by 3 plus I sin 5 pi by 3। তো আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2 e to the power 5 pi I by 3। তাহলে আমার হচ্ছে z, এটা হচ্ছে আবার z3। আমি প্রত্যেকটাতে অয়েলার ফর্মুলা ইউজ করে যাচ্ছি। তাহলে এখন আসো আমাদের ফ্যাক্টর, তাহলে ফ্যাক্টরস অফ therefore now the factors of z cube plus 8r, z cube plus 8 এর ফ্যাক্টর গুলো কি কি দাঁড়াবে হচ্ছে? তাহলে প্রথমে আসো z equals z2 equals to -2, তাহলে z plus 2 equals to 0, তার মানে আমি লিখব হচ্ছে z plus 2 একটা ফ্যাক্টর। তারপরে হচ্ছে দাঁড়াবে হচ্ছে z1, তার মানে হচ্ছে z minus 2 e to the power pi I by 3, এটা একটা ফ্যাক্টর। তারপর হচ্ছে z minus 2 e to the power 5 pi I by 3। তোমরা বুঝতেছো? রিয়েল নাম্বার নিয়ে আমরা যখন কাজ করতাম সেক্ষেত্রেও দেখবা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার পর তার সলিউশন যদি আসে x এর মান ধরো -2 আর -3 আসে, তাহলে x plus 2 এবং x plus 3 ওই দুইটা কিন্তু কি হবে? আমার তার ওই ইয়ের একটা ফ্যাক্টর হবে, কিন্তু যে এক্সপ্রেশনটা আছে তার ফ্যাক্টর হবে। সিমিলারলি আমার সলিউশন যেগুলো আসতেছে, তার প্রথম সলিউশনটা হচ্ছে z1 equals to 2 e to the power pi I by 3, তার মানে হচ্ছে কি z1 minus 2 e to the power pi I by 3 equals to 0। তো এটা আমরা লিখতে পারি, এবং সেটা কি হবে? z minus 2 e to the power pi I by 3 হচ্ছে আমার মেইন যে z cube plus 8 তার কিন্তু একটা ফ্যাক্টর হবে।
তার ফ্যাক্টর হবে। এইভাবে আমি এখান থেকে জেড এর পাওয়ার 3, তাহলে আমরা তিনটা ফ্যাক্টর পাচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে পরবর্তী যে আমার এক্সপ্রেশন যেটা আছে এটা হচ্ছে z⁴ + 4z² + 16 z⁴ এখন আসো z⁴ + 4z² + 16 আমাকে এখন এর ফ্যাক্টর বের করতে হবে। তো ধরে নিচ্ছি z⁴ + 4z² + 16 = 0, ঠিক আছে। তো এখন এটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি তাহলে কি দাঁড়াচ্ছে, z⁴ থাকুক প্লাস এখানে আমি 8z² যদি নিই প্লাস 16 a + b হোল স্কয়ারের সূত্র হবে, কিন্তু আবার আছে 4z² তাহলে -4z² করতে হবে, করলাম। এখন আসো এটা কি আসবে, z² + 4 হোল স্কয়ার, তারপর হচ্ছে -2z হোল স্কয়ার = 0। এখান থেকে তাহলে দুইটা ফ্যাক্টর পাচ্ছি যারা কোয়াড্রেটিক, যেমন হচ্ছে z² + 2z + 4, এটা একটা পাচ্ছি, আর একটা পাচ্ছি z² - 2z + 4 = 0। তাহলে দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে কত, z², দুইটা কোয়াড্রেটিক ইকুয়েশন পাচ্ছি, একটা হচ্ছে z² + 2z + 4 = 0, একটা পাচ্ছি হচ্ছে z² - 2z + 4 = 0। এখন কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে আমি তার রুটগুলোকে বের করে নিব। কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করে কিভাবে, z = -b অর্থাৎ -2 + (b² - 4ac/2) b² তার মানে 2² 4 - 4ac মানে 4 × 4 -16/2 × 1, হ্যাঁ। তো আমার আসছে -2 ± (-12) আপন 2, তারপর -2 ± এটাকে আমি লিখতে পারি 3 2 √3 2 -√3 আপন 2 2 ক্যান্সেল, তাহলে পাচ্ছি -1 প্লাস মাইনাস √3 √(-1), এটার জন্য আমি লিখবো i, তার মানে আমি পাচ্ছি হচ্ছে √3i -1 প্লাস মাইনাস √3i। সিমিলারলি এই পাশে আমি দেখাচ্ছি, এখান থেকেও z কি হবে, z = -b মাইনাসে প্লাস b অর্থাৎ 2 প্লাস মাইনাস (b² - 4ac), এখানেও কত আসবে 4 - 16 আপন 2। তো এখান থেকে আমরা কি পাবো, 2 প্লাস মাইনাস (-12) আপন 2, দ্যাট ইজ এখান থেকে আমরা যে সলিউশনটা পাবো সেটা হচ্ছে 1 প্লাস মাইনাস √3i, ঠিক আছে। এখন চারটা সলিউশন আমরা পেয়েছি, চারটা রুট। এখন আমার টার্গেটটা কি, যেহেতু বাকি ফ্যাক্টরগুলো অয়েলার ফর্মুলা দিয়ে আমরা করেছি, তো এখানে সেই ফর্মে আমি নিয়ে যাচ্ছি। তো সেই ফর্মে নেওয়ার জন্য আমার অ্যাঙ্গেলটা শুধু দরকার, মডুলাস এবং আর্গুমেন্ট দরকার। তো এই দুইটার ক্ষেত্রে মডুলাস r ইকুয়ালস টু কত দাঁড়াবে, (1 হোল স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার, এটা দাঁড়াবে হচ্ছে √4 = 2। সেম এখানেও হচ্ছে আর মডুলাস আমার আসবে হচ্ছে 2, মডুলাস 2 আর্গুমেন্ট, চারটার জন্য চারটা আর্গুমেন্ট। এখন z1 যদি হয়, ধরো নাম দিচ্ছি আমি z1 -1 প্লাস √3i, তো সেক্ষেত্রে থিটা কি দাঁড়াবে, থিটা ইকুয়ালস টু tan ইনভার্স b/a প্লাস পাই। তো আমার দাঁড়াচ্ছে হচ্ছে tan ইনভার্স -√3 প্লাস পাই, tan ইনভার্স 10 আমার দাঁড়াবে হচ্ছে -π/3 প্লাস পাই -π/3 প্লাস পাই, আমার দাঁড়াচ্ছে হচ্ছে 2π/3 2π/3। তাহলে z1 আমি যদি z1 কে অয়েলার ফর্মুলা ইউজ করে সরাসরি লিখতে চাই তাহলে কি পাবো, z1 = e টু দি পাওয়ার 2 × e টু দি পাওয়ার 2πi/3, সরাসরি অয়েলার ফর্মুলা ইউজ করলাম। এরপরে আসো আরেকটা z2 কত দাঁড়াবে, z2 = -1 -√3i। এখন -1 -√3 এই দুইটা যদি <0 হয়, সেক্ষেত্রে থিটা ইকুয়ালস টু আমি পাবো tan ইনভার্স b/a প্লাস পাই, এটাও প্লাস পাই দিয়ে আমি আর্গুমেন্ট বের করলাম, তাহলে কত আসবে, এখানে সরাসরি tan ইনভার্স এটা আসবে √3 প্লাস পাই, দ্যাট ইজ tan ইনভার্স 10 π/3 প্লাস পাই, আমার আসবে হচ্ছে π/3 প্লাস পাই
4 পাই বাই 3, তার মানে আমার z2 দাঁড়াচ্ছে হচ্ছে 2 e টু দি পাওয়ার 4 পাই i বাই 3। তারপরে এরপরে লাইনে চলে যাচ্ছি, এরপরে হচ্ছে এখানে আসলে z1 z2 z3 এখান থেকে আমি একটা নিই সলিউশন, সেটা কত হবে 1 প্লাস √3i যদি নিই তাহলে কি আসবে, আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়ালস টু 10 ইনভার্স √3, দ্যাট ইজ অনলি পাই বাই 3, সরাসরি লিখে ফেললাম পাই বাই 3 আসে, তাহলে আমার z3 দাঁড়াচ্ছে কত 2 e টু দি পাওয়ার পাই i বাই 3। এভাবে z4 কত 1 মাইনাস √3i যদি নেই তাহলে হচ্ছে z 1 মাইনাস √3i, তাহলে থিটা ইকুয়ালস টু 10 ইনভার্স, এখানেও আমার b বাই মাইনাস √3 আসবে, তো মাইনাস √3 10 ইনভার্স b বাই প্লাস টুয়াইস পাই, তার মানে হচ্ছে মাইনাস পাই বাই 3 প্লাস টুয়াইস পাই, এটা হবে 5 পাই বাই 3 পাই বাই 3, তার মানে z4 আমার দ্বারা আছে হচ্ছে 2 e টু দি পাওয়ার 5 পাই i বাই 3। তাহলে ফ্যাক্টর গুলো কি কি হবে দেখো, হ্যাঁ চারটা ফ্যাক্টর পাচ্ছি, z টু দি পাওয়ার 4, চারটা সলিউশন জন্য চারটা ফ্যাক্টর তৈরি করতে পারবো। নাও দ্য ফ্যাক্টরস অফ factors of 4 z to the power 4 plus 4 z square plus 16r, ফ্যাক্টরস গুলো কি কি, এটা হচ্ছে z minus 2 e to the power pi i by 3, তারপর হচ্ছে z minus 2 into e to the power 2 pi i by 3, তারপর হচ্ছে z minus e to the power 4 pi i by 3, আর হচ্ছে z minus 2 into e to the power 5 pi i by 3। ওকে, এখন আমরা চলে আসি আসল অঙ্কে। therefore limit z tends to 2 e to the power pi i by 3, তাহলে কি দাঁড়াবে z cube plus 8 upon z to the power 4 plus 4 z square plus 16, অর্থাৎ দুইটাকে আমি ডিনোমিনেটর এবং নিউমারেটরের যে কোয়ান্টিটি আছে দুইটাকে এক্সপ্রেশন যেটা আছে দুইটার কি ফ্যাক্টরাইজেশন করে ফেললাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, এবং সেই উৎপাদকগুলো কি কি, z cube plus 8 এর উৎপাদক ছিল z plus 2, তারপরে ছিল হচ্ছে z minus 2 e to the power pi i by 3, আর হচ্ছে z minus 2 e to the power 5 pi i by 3, আর নিচে হচ্ছে z minus 2 e to the power pi i by 3, z minus 2 e to the power 2 pi i by 3, z minus 2 e to the power 4 pi i by 3, আর একটা হচ্ছে z minus a to the power 2 into e to the power 5 pi i by 3। এখন দেখো এই ফ্যাক্টরগুলো কিন্তু ক্যান্সেলেশন হচ্ছে, ঠিক আছে, ফ্যাক্টর আমি এইটাকে আর এটাকে ক্যান্সেল করতে পারবো, আর ক্যান্সেল করা যাবে এটা আর এটা, সরি এখানে লিমিট কথাটা থাকতে হবে, লিমিট z tends to 2 e to the power pi i by 3 কথাটা থাকতে হবে। আবার তাহলে এখন আসল লিমিট z tends to 2 e to the power pi i by 3, এটা আসবে হচ্ছে অনলি উপরে z plus 2 আর নিচে হচ্ছে z minus 2 into e to the power 2 pi i by 3, আর থাকলো হচ্ছে z minus 2 into e to the power 4 pi i by 3। ওকে, এখন আমরা কি করব, আমাদের কাজ শেষ, আমরা আজকে z এর লেভেলটা বসাবো। z এর লেভেল বসানোর পর তাহলে উপরে কি আসে 2 e to the power pi i by 3 plus 2, আর নিচে আসে 2 e to the power pi i by 3, আমরা z এর জায়গায় এই মানটা বসাচ্ছি, যে মানটা টেন্স টু দিয়ে যে মানটা দেয়া আছে, minus 2 e to the power 2 pi i by 3, আবার 2 e to the power pi i by 3 minus 2 e to the power 4 pi i by 3। ওকে, এখন দেখো আমি এখান থেকে 2 কমন নিলাম, আমার আসবে হচ্ছে e to the power pi i by 3 plus 1, আর
এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 × 2 4, হ্যাঁ 2 × 2, দুইটা থেকে 2 কমন নিচ্ছি, আমার আসবে হচ্ছে e⁻πi/3 মাইনাস e⁻2πi/3, আবার e⁻πi/3 মাইনাস e⁻4πi/3। ওকে, একটা 2 ক্যান্সেল, ডিনোমিনেটরে একটা 2 ক্যান্সেল। এখন আমরা চলে আসি আমাদের প্রবলেম, এটা হচ্ছে এটাকে আমি আবার ডিমোভার্স সরি এর পুরাল ফর্মটা লিখি, সেটা হচ্ছে কি cos π/3 প্লাস i sin π/3 প্লাস 1, আর এখানে লিখি cos π/3 প্লাস i sin π/3, এখানে আসবে মাইনাস cos 2π/3 মাইনাস i sin 2π/3, এটা একটা গেল ফ্যাক্টর। পরের ফ্যাক্টরটা কি হবে, এটা সেম cos π/3 প্লাস i sin π/3, তারপর হচ্ছে মাইনাস cos 4π/3 মাইনাস i sin 4π/3। এখন আমরা কিছু মানগুলো বসাবো, ঠিক আছে? তো এখানে আসি, এখানে যেটা আসে উপরে সেটা আসবে হচ্ছে cos π/3 হচ্ছে হাফ প্লাস √3/2 × i প্লাস 1, এটা উপরে ডিনোমিনেটর। এখানে কি আসে দেখো, এখানে আমি বলি সেটা হচ্ছে কি cos π/3 এর মান হচ্ছে cos π/3 মান হচ্ছে কত, হাফ প্লাস i sin π/3 অর্থাৎ প্লাস √3/2 i মাইনাস cos 2π/3, এটা কি হবে cos 2π/3 মানে cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হচ্ছে প্লাস হাফ, আর sin 120 ডিগ্রি মান হচ্ছে এটা মাইনাস, তো মাইনাস হচ্ছে প্লাস, আর sin 120 ডিগ্রি মান হচ্ছে প্লাসের হাফ, তাহলে এটা আসবে মাইনাস √3/2 i। আমি সরাসরি মানগুলো বসাচ্ছি, ঠিক আছে? আমরা জানি তো এগুলা কোটার মান কত, সেজন্য। তারপরে হচ্ছে এইভাবে এখানে আসবে, এটা আসবে হচ্ছে হাফ প্লাস √3/2 i, তারপর হচ্ছে এইভাবে cos 240 ডিগ্রি, cos 240 ডিগ্রি মান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস হচ্ছে প্লাস হাফ, আর হচ্ছে sin 240 ডিগ্রি মান হচ্ছে মাইনাস √3/2, মাইনাস হচ্ছে প্লাস √3/2, এখানে থাকবে i। আর এখানে একটা 2 ছিল, সরি এখানে একটা 2 ছিল, 2টা দিতে হবে। ওকে, এখন ক্যালকুলেশন করার পর উপরে আমি যদি এলসিএম নেই তাহলে আসবে 3 প্লাস √3/2, আর নিচে আসতেছে হচ্ছে 2 into 1 প্লাস √3i, অর্থাৎ এখান থেকে আমার যেটা আসবে সেটা হচ্ছে হাফ, এটা এখান থেকে আমি পাবো, এই পাশ থেকে এখান থেকে পাবো 1, আর এখান থেকে পাবো 1 প্লাস √3/2i, হ্যাঁ 1 প্লাস √3/2i, 1 into 1 প্লাস √3/2i, এখন 2 into 2 4 হয়ে যাবে, আসতেছে হচ্ছে 3 প্লাস এখানে i আছে √3i আপন 4 into এখানে আসবে হচ্ছে ক্যালকুলেশনটা করে নিই, হচ্ছে 2 into এখান থেকে আমি করে নিই, এটা একটু থাকুক, আসবে হচ্ছে 2 প্লাস √3, এখান থেকে আমি পাবো হচ্ছে 4 into 1 প্লাস √3i। তারপর আমরা কি করব, এখন এটাকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করতে হলে আমাদের কি করতে হবে, যে 3 প্লাস √3i এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে 1 মাইনাস √3i, এবং 4 into এটাকে যদি 1 প্লাস √3i into 1 মাইনাস √3i করি, তাহলে আমরা কত পাচ্ছি, এখানে পাবো হচ্ছে 4, নিচে 4 into 1 প্লাস 3, কারণ i square equals to minus 1, a plus b into a minus b সূত্র যদি বসাই দিলে i square equals to minus 1 আসবে, তাহলে 1 plus 3, আর উপরে আসবে হচ্ছে এটা আমরা পাবো 3 minus 3 √3
আই প্লাস রুট 3 আই, তারপর হচ্ছে পাবো হচ্ছে এখানে প্লাস 3 আই স্কোয়ার যেহেতু -1, তো ইন টোটালি আমরা পাচ্ছি নিচে 16, উপরে পাচ্ছি হচ্ছে 6 মাইনাস 2 3 আই। রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট যদি আলাদা করি তাহলে 3 দুগুণে 6 আর 2 গুণে 16 আর মাইনাস রুট 3/8 আই। এই হচ্ছে আমার আনসার। লিমিটের আমরা একটা অঙ্ক দেখলাম যেটাকে ফ্যাক্টরাইজেশন করে করতে হবে। এবার চলে যাই কন্টিনিউটির অঙ্কে, ঠিক আছে? ওকে, লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম যে শো দ্যাট দা ফাংশন ইজ কন্টিনিউয়াস এট এ পয়েন্ট। আমাদের দেখাতে হচ্ছে শো দ্যাট, অর্থাৎ দেখা ওই পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। আজকে আমরা দেখব যে কোন কোন পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না সেই প্রবলেম আমরা একটা দেখব। এক্সাম্পল, for what values of z, for what values of z are each of the following functions continuous. Okay, function গুলো কি? নাম্বার a, f of z equals z upon z square plus 1, আর b, f of z equals to cosec z. Okay, so solution 1, solution f of z equals to z upon z square plus 1. ওকে, তো z upon z square plus 1 আমি লিখতে পারি z square minus i square, তো z upon আমি লিখতে পারি হচ্ছে z plus i into z minus i। এখন এই যে ফাংশনটা z square plus 1 কোন জায়গায় সে কোন z এর কোন মানের জন্য সে কন্টিনিউয়াস, তো আমরা দেখবো যে কোন মানের জন্য সে কন্টিনিউয়াস না, আর ওই মানটা যদি বের করতে পারি তাহলে বাকি সব পয়েন্টে সে কন্টিনিউয়াস। তাহলে এখন দেখো, since the denominator is 0 when z equals to plus minus i, z equals to plus minus i এর জন্য যদি denominator 0 হয়, the function অর্থাৎ কি হবে, যদি ডিনোমিনেটর 0 হয় শুধুমাত্র ওই সমস্ত জায়গা ছাড়া বাকি জায়গায় ফাংশনটা ডিফাইন্ড হবে, এবং যে সমস্ত পয়েন্টে ডিনোমিনেটর 0, ঠিক আছে, অর্থাৎ নিচে যে কোয়ান্টিটি আছে এটা যদি 0 হয় তো সেক্ষেত্রে কি হবে, ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাবে, সামথিং ডিভাইডেড বাই 0 আনডিফাইন্ড। সো কোন মানের জন্য আনডিফাইন্ড হবে, z ইকুয়ালস টু প্লাস মাইনাস i এর জন্য সে আনডিফাইন্ড হবে। তাহলে z ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস i বাদে সমস্ত পয়েন্টেই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে আমি লিখব since the denominator is 0 when z equals to plus minus i, তাহলে তারপর লিখব যে the function is continuous, the function is continuous everywhere except z equals to plus minus i, প্লাস মাইনাস i বাদে সমস্ত জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে। অর্থাৎ কোন যদি কখনো বলা হয় যে কোন ভ্যালুর জন্য ফাংশনটা কন্টিনিউয়াস বা এই ধরনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোথাও ডিসকন্টিনিউটি আছে কিনা, ফাংশনটা কোথাও আনডিফাইন্ড কিনা। যদি আনডিফাইন্ড, কারণ আমরা জানি যে কন্টিনিউয়াস হওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে তাকে ডিফাইন্ড হওয়া লাগবে, ফাংশনটা ওই পয়েন্টে ডিফাইন্ড হওয়া লাগবে। তাহলে আমরা ওই কোন পয়েন্টে আনডিফাইন্ড সেটা খুঁজে বের করব, খুঁজে বের করে সেটা ওকে বাদ দিয়ে বাকি পয়েন্টগুলোকে বলবো যে ওই সমস্ত জায়গায় ফাংশনটা কন্টিনিউয়াস। এরপর পরের প্রবলেম বি, সেটা হচ্ছে f of z equals to cosec z, cosec মানে হচ্ছে 1/sin z। এখন ডিনোমিনেটর যখন 0 হবে তখন ফাংশনটা আনডিফাইন্ড হবে। তাহলে আমরা বের করে দেখি যে কোন z এর কোন মানের জন্য ডিনোমিনেটরটা 0 হবে। তো
So sin z equals to 0. Sin z equals to 0 when 0 for z equals to z এর মান যখন 0 হবে, z এর মান যখন প্লাস মাইনাস পাই হবে, ওই সমস্ত জায়গায় sin এর মান 0 হয়। তারপরে প্লাস মাইনাস টুয়াইস পাই হবে, ঠিক আছে। পাই এর গুণিতক যা আছে সব সমস্ত জায়গায় sin সবসময় 0 হয়, sin 0 হয়। So the function is continuous, hence আমরা বলতে পারি hence f of z is continuous everywhere, continuous everywhere where except z equals to 0 plus minus pi plus minus 2 pi dot dot dot। এই হচ্ছে আমার আনসার। এটা কন্টিনিউটির একটা অঙ্ক আমরা দেখলাম, একটা টাইপের। এখন চলে যাচ্ছি হচ্ছে এক্সারসাইজ থেকে আমি একটা অঙ্ক দেখাচ্ছিলাম আমাদের, সেটা হচ্ছে এটাও সেম, যে ফাংশনটা কন্টিনিউয়াস না অথবা সেই জায়গা থেকে লিমিট বের করা যায় কিনা, এরকম একটা এক্সাম্পল দেখাচ্ছি যেখান থেকে একই সাথে তোমরা লিমিট বের করবে এবং কন্টিনিউয়াস কিনা সেটা দেখাবো। এক্সাম্পল, let f of z equals z square plus 4 upon z minus 2i কোন পয়েন্টে, যখন z not equals to y, আর f of 2i তে ফাংশন হচ্ছে 3 plus 4i, এটা কি z equals to এটা হচ্ছে 2i তে। তো কোশ্চেন নাম্বার 1, prove that limit z tends to 2i exists, z tends to 2i exists করে, এটা দেখাতে হবে। নাম্বার বি, কোশ্চেন এরকম হতে পারে যে is f of z is continuous at z equals to 2i, z equals to 2i থেকে সে কন্টিনিউয়াস, এটা একটা কোশ্চেন। আবার নাম্বার সি, is f of z is continuous at z equals to i। তো আমি এ আর বি করে দিচ্ছি, সিটা তোমাদেরকে করতে দিব। তো সলিউশন সলিউশন দেখো, প্রথম হচ্ছে লিমিট, prove that limit z tends to 2i exists। তো লিমিট z tends to 2i, লিমিট z tends to 2i, z যখন 2i এর কাছাকাছি যাবে তখন আমরা কোন ফাংশনটা বসাবো, f of z। হ্যাঁ, এটা কি হবে, লিমিট z tends to 2i, z tends to 2i, f of z কি বলবে দেখো, z যখন 2i এক্স্যাক্টলি 2i তখন ফাংশন হচ্ছে 3 plus 4i, আর z যখন নট ইকুয়ালস টু 2i ওই সমস্ত পয়েন্টে z এর মান 2i যেখানে না, সেই সমস্ত পয়েন্টে ফাংশন হচ্ছে z স্কয়ার প্লাস 4 upon z minus 2i। তো লিমিট z টেন্ডস টু 2i মানে হচ্ছে কিন্তু এক্স্যাক্টলি নট এক্স্যাক্টলি 2i। হ্যাঁ, তো ফাংশন আমি বসাবো হচ্ছে z স্কয়ার প্লাস 4 upon z minus 2i। ওকে, এখন z ইকুয়ালস টু যদি আমি 2i সরাসরি বসাই ফাংশনটা আনডিফাইন্ড হবে, সেক্ষেত্রে আমাকে ফার্দার ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ আমাকে ফ্যাক্টরাইজেশন করতে হবে। তো কোন একটা কোয়ান্টিটিকে, কোন একটা এক্সপ্রেশনকে এখানে ডিনোমিনেটর অথবা নিউমারেটরের কোন একটাকে আমাকে ফ্যাক্টরাইজেশন করে তারপরে ফ্যাক্টর ক্যান্সেল করতে হবে। তো চলে যাচ্ছে হচ্ছে নিউমারেটরের যে কোয়ান্টিটি তাকে আমি ফ্যাক্টরাইজেশন করতে পারবো কিভাবে, z স্কয়ার মাইনাস 2i হোল স্কয়ার আমি লিখতে পারি আপন z minus 2i। তো আমার কি দাঁড়াবে, এটা হচ্ছে দাঁড়াবে লিমিট z tends to 2i, z plus 2i into z minus 2i upon z minus 2i
z minus 2i, z minus 2i cancel, limit z tends to 2i, z plus 2i। এখন আমাদের z এর লেভেল বসানোর কোনো ব্যাপার না, কারণ ফাংশনটা আনডিফাইন্ড হচ্ছে না। সো আমরা z tends to 2, z এর জায়গায় 2i বসাবো, 2i plus 2i equals to 4i। তো আমার দেখা যাচ্ছে যে হ্যাঁ, this লিমিটটা প্রুভড, লিমিট এক্সিস্ট করতেছে। therefore the limit exists at exists when z tends to 2i, the limit exists, হ্যাঁ, লিমিট f of z হবে, f of z exists। তারপর হচ্ছে নাম্বার বি, বি নাম্বার হচ্ছে is f of z is continuous at z equals to 2i, z equals to 2i থেকে f of z continuous কিনা। তো z যখন 2i, তো ওইখানে যদি কন্টিনিউটি আমি প্রুফ করতে চাই, তাহলে আমার দুইটা কন্ডিশন দরকার, অর্থাৎ ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু দরকার কত এবং ওই পয়েন্টের লিমিট কত। তো ওই পয়েন্টের লিমিট আমরা এই যেহেতু আমি একটু আগে বের করে ফেলেছি, আর বের করছি না, তো লিমিট z tends to 2i, f of z হচ্ছে কত, 4i, হ্যাঁ। আর ফাংশনাল ভ্যালু কত, তাহলে f of 2i কত, f of 2i দেখা যাচ্ছে যে এখানে দেয়া আছে, z এর মান যখন z যখন 2i তখন ফাংশন 3 plus 4i, তাহলে f of z, z এর জায়গায় 2i বসাই, তো f of 2i কত আসবে, 3 plus 4i। তাহলে আমাদের মিললো না, তার মানে কি ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস না, since limit z tends to 2i, f of z not equals to f of 2i, the function is not continuous, at z equals to 2i, z equals to 2i তে ফাংশনটা কন্টিনিউয়াস না, আনসার। অর্থাৎ এখানে শো করতে পারে না, বলছে যে সে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না সেটা দেখানোর জন্য। আপনার নাম্বার সি,